ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য 2026 সালে কেমন যেতে পারে তার একটা সীমারেখা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিস্তারিত ইনফরমেশন থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের জন্যই তো প্রস্তুত করা। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখার চেষ্টা করবেন। তাতে কি হবে, সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। আমরা বিস্তারিত আলোচনা করব সময়ের সাথে সাথে কোন মাসে কি ফল পেতে যাচ্ছেন, মাস বরাবর কি ফলের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, কোন জায়গাটা আপনাদের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, কোন জায়গাটা অশুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, কোন মাসে সতর্ক থাকবেন, কি তার উপায় আছে, এগুলো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো কন্যা রাশির বন্ধুদের 2026 সালে যেটা দেখা যাচ্ছে গোচর অনুযায়ী আপনাকে পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে, শুভ ফল পাবেন তবেই। অপ্রত্যাশিত লাভগুলো আপনার আসবে যদি পরিশ্রমটা সঠিক মতো করেন। জুপিটারের ট্রানজিট হয়ে যাবে আপনার জুলাই মাসে। তো সেক্ষেত্রে লাভের ঘরের জায়গাটা তৈরি হয়ে আছে প্রথম দিকেই, যেটা হচ্ছে আয় সঞ্চয়, বিদেশ থেকে লাভ, এগুলো দেবে। জুলাইয়ের পর থেকে যখন এই সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে না, তখন থেকেই আপনার ব্যক্তিত্ব, আপনার স্বাস্থ্য, আপনার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে। লাভের ঘর থেকে প্রবেশ করে যাচ্ছে আপনার জুলাই মাসে সিংহ রাশিতে। তো স্যাটার্নের একটা ব্যাপার আছে, সপ্তম ঘর থেকে বিবাহ এবং পার্টনারশিপের কঠোর পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করতে থাকবে, কিন্তু দেরিতে স্থায়ী সাফল্য দেবে। দেখুন, সাফল্য স্যাটার্ন দেয়, কিন্তু সেটা একটু দেরি করে দেয় আর কি। রাহু কেতু ডিসেম্বর মাসে গিয়ে আপনার স্বাস্থ্য এবং ঋণের জায়গাটায় অস্থিরতা এনে দিতে পারে, তবে পরে মুক্তি পাবেন বলে মনে করছে। প্রথম দিকটায় আপনাকে অবশ্যই টাকা জমাবার, অর্থ জমাবার জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয়ার্ধে নিজেকে প্রমাণ করার জন্য চেষ্টা করতে হবে, তবেই শুভ ফলগুলো পাবেন। শুভ ফল পাওয়ার জন্য কোন কোন মাসের দিকে তাকিয়ে থাকতে হবে, চলুন সেই বিষয়ে আলোচনা করি। সর্বোচ্চ লাভের ক্ষেত্রগুলো হতেই যাচ্ছে আপনার কেরিয়ার, বিদেশে চাকরি প্রাপ্তি, পার্টনারশিপের মাধ্যমে লাভ, প্রমোশনের ব্যাপার, এগুলো সব হতে যাচ্ছে আপনাদের জানুয়ারি থেকে জুন মাস এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাস। তাহলে এই সময়গুলো ধ্যান দিতে হবে, বেশি করে পরিশ্রম করতে হবে, নিজের টেকনোলজি ব্যাপারগুলোকে, উদ্ভাবনী ক্ষমতাগুলোকে বাড়িয়ে নিতে হবে, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখবেন, বসকে অয়েলিং করার চেষ্টা করবেন, আপনার অটোমেটিক্যালি লাভ হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে বোনাস প্রাপ্তি বা বিদেশ থেকে টাকা উপার্জন, সঞ্চয় বৃদ্ধির জায়গাটা থাকছে আপনাদের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত। তো এই জায়গাটা একটু ধ্যান দিতে হবে, সঞ্চয় সর্বাধিক করার জন্য এই সময় চেষ্টা করতে হবে। দেখুন, যখন টাকা আমাদের আসবে, অর্থ আসবে, তখন হুশ করে কত খরচ খরচা করতে যাবেন না। একটা লিপিবদ্ধ করার চেষ্টা করতে হবে যে আমার এই উপার্জন হয়েছে, এইখান থেকে আমি অন্তত 60% টাকা আমি সঞ্চয় করে রাখবার চেষ্টা করব। বিপদের সময় আমি সেই জায়গা থেকে টাকাগুলো আবার কাজে লাগাতে পারবো, অর্থাৎ বিপদ আসলে আমি সেখান থেকে রক্ষা পেয়ে যাব। এই চিন্তা ভাবনা করে যা কিছু উদ্বৃত্ত অর্থ আসবে, যতটুকু না খরচা করলে নয় ততটুকুই খরচা করুন, বাদবাকি অর্থ পুরোপুরি সঞ্চয় করার চেষ্টা করবেন। প্রেম এবং বিবাহের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগও তৈরি হয়ে আছে, বা সেক্ষেত্রে জুলাই এবং অক্টোবর মাসটা বিশেষভাবে ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো, প্রেম বিবাহের ক্ষেত্রে ভালো, এবং পার্টনারের সঙ্গে মিলমিশ বজায় থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মোটামুটি জুলাই থেকে অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সাফল্য ক্ষেত্রে, টেকনিক্যাল কোর্সে শুরু করার ক্ষেত্র এবং শেষ করার ক্ষেত্র, সেটা আপনি ধরতে পারেন যে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়টা আপনার হাতে
বিপুল সময় থাকছে। এই সময় ক্ষেত্রে, এই সময়কালের মধ্যে পড়াশোনাগুলোকে ভালো করে করে সাফল্যের দিকটা এগিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, কম্পিটিটিভ এক্সাম থাকছে, তো আপনি সাফল্যের জায়গায় যাবেন এই সময়টা থাকলে। জানুয়ারি থেকে জুন মাস আপনাদের ক্ষেত্রে হচ্ছে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। যদি কোনো কোর্স করতে হয়, নতুন কোনো কোর্স এনরোলমেন্ট করবেন বা কোনো জায়গায় ভর্তি হবেন, এই সময়টায় আপনি ভালো জায়গায় ভর্তি হওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। জানুয়ারি থেকে জুন মাস একদম আইডিয়াল টাইম। সম্পত্তি কিনতে চাইছেন, অর্থাৎ একটা গাড়ি কিনতে চাইছেন, একটা জমি কিনবেন বা একটা ফ্ল্যাট বাড়ি কিনবেন, বা পুরানো কোনো বকেয়া ফেরত দিতে হবে, ঋণ শোধ করতে হবে, এই সমস্ত জিনিসগুলো করতে গেলে আমি বলবো নভেম্বর এবং ডিসেম্বর মাসটাকে কাজে লাগান। সেক্ষেত্রে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো কথাগুলো তো শুনলেন, এবারে খারাপ কথাও তো শুনতে হবে। যেমন দিনের পরে অন্ধকার থাকে, অন্ধকারের পরে আবার আলো আসে, তেমনিভাবে আমাদের এই গ্রহচক্রের যা ফের, তাতে আমাদের অশুভ ফল ভোগ করতে হয়। শুভই যে হবে সবসময় তা নয়, অশুভগুলো হয়। অ্যাকচুয়ালি যেটা ঘটনা ঘটে, আপনার ন্যাটাল ছকে, মানে আপনার যে নিজস্ব জন্মছক আছে, সেই জন্মছকে গ্রহদের অবস্থানের ভিত্তিতে, এবং আপনি যখন জন্মগ্রহণ করেছেন তারপর থেকেই দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলতে শুরু করেছে। এই যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যে সমস্ত গ্রহগুলোকে নির্দেশ করে, সেই গ্রহগুলো আপনার ন্যাটাল ছকে কি পাওয়ারে অবস্থায় আছে, কি ভালো আছে কি খারাপ আছে, সেগুলো আপনি নিশ্চিতভাবেই কোনো জ্যোতিষ বন্ধুর কাছ থেকে জেনে নিয়েছেন। সেই জায়গাটায় আপনি দেখুন যে আপনার 2026 সালে ওই মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা কি বলছে। যদি ভালো বলে আর এখানে ভালো কোনো ম্যাচ করে যাচ্ছে, তখন আপনি সেই শুভ ফলগুলো পাবেন। আর যদি ম্যাচ না করে, খারাপ কোনো ম্যাচ করে, খারাপ ফল পাবেন। ম্যাচ না করলে অ্যাভারেজ চলতে থাকবে, কোনো টেনশন নেই আপনার। এইটা হচ্ছে মূল বিষয়। এইখানে যে গোচরের আলোচনাটা করা হচ্ছে, এটা যে আপনার ক্ষেত্রে মিলবেই সেটা কিন্তু নয়। মিলবে তখনই যদি আপনার দশ অন্তর্দশার সঙ্গে ম্যাচ করে এই গোচর। সেই জন্যই গোচরের আলোচনা শুনতে হয় আমাদের। আর না, এটা আমাদের ভ্রান্ত ধারণা থাকে যে এই গোচরের আলোচনাটা শুনলেই যেন আমার সব ফল ফলে যাবে, এটা নয় কিন্তু বন্ধু। সেই জন্য আপনাদের জন্য ডিসেম্বর মাসের 6 তারিখের ভিডিও আপনারা দেখে নেবেন। ওখানেতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে এই ফলগুলো আমাদের জীবনে ঘটে বা ফলে, তার বিস্তারিত আলোচনা করেছি। একটু কাইন্ডলি দেখে নেবেন, যদিও পুরানো ফাইল, তবুও ওই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। চলুন আলোচনা করা যাক। অশুভ ফলগুলো সম্পর্কে আলোচনা করবো এবারে। স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যেটা দেখা যাচ্ছে, এই বছরেতে আপনাদের পেটের সমস্যা, ত্বকের সমস্যা এবং অপারেশনের যোগ থাকছে, সেটা হচ্ছে মার্চ থেকে মে মাস এবং অক্টোবর মাস। তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে এই সময়টায়। কেরিয়ারের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, এবং আপনার যে যেখানে চাকরি করছেন সেখানেতে সমস্যা তৈরি হতে পারে, এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন সেখানেতে পার্টনারদের মধ্যে তুমুল হইহট্টগোল হয়ে চুক্তি প্রতারণার শিকার হয়ে গেলেন, অর্থ নাশ হয়ে গেল, আপনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এইটা যাতে না হয় সেই জন্য জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়টায় আপনাদের ভীষণভাবে চোখ কান করে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এপ্রিল থেকে জুন মাস আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি হতে পারে, উল্টো সিধা কথা বলে নিজেদের মধ্যে হইহট্টগোল বানিয়ে ফেলতে পারেন, তৃতীয় ব্যক্তির আনাগোনাতে সমস্যা তৈরি হতে পারে, পাড়া প্রতিবেশী এবং পরিবারের লোকজনের কলকাঠি এবং শ্বশুর শাশুড়ির কলকাঠিতে আপনার সংসারে হেনস্থার শিকার হতে পারেন। তাই সতর্কতার দরকার। যারা ব্যবসা বাণিজ্য করেন, পার্টনারশিপ বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রে পার্টনারের উপরে সজাগ দৃষ্টি রাখতে হবে। পার্টনারদের যাতে চিটিং না করে দিচ্ছে, অর্থ নাশ না করে দিচ্ছে, এগুলো খেয়াল রাখার দরকার আছে। এই এপ্রিল থেকে জুন মাস আপনাদের ক্ষেত্রে সংকটময় সময় হতেই যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে যারা দেখা যাচ্ছে, যারা ঋণ নিয়েছিলেন তাদের ঋণ আবার নিতে হতে পারে, সমস্যার জালে জড়িয়ে পড়বেন। ঋণ নিয়েছিলেন, সেই ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ, এগুলো আসবে। এছাড়া পারিবারিক ক্ষেত্রের জন্য বা যে কোনো কারণেই হোক না কেন,
আপনার অপ্রত্যাশিত খরচ খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেপ্টেম্বর মাসে। তাই সেপ্টেম্বর মাসটা আপনার কাছে ভীষণ বাজে সময়, সতর্কতার দরকার আছে। ঋণ নিতে যাবেন না, আর কাউকে ঋণ দিতেও যাবেন না এই সময়। অতিরিক্ত খরচ খরচা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার যতটুকু প্রয়োজন মেটাবার জন্য যতটুকু খরচা করুন, কিন্তু অপ্রত্যাশিত খরচের দিকে যাবেন না। হুশ করে কোথাও টাকা লাগিয়ে দিলেন বেফাস, সেক্ষেত্রে খরচ খরচা বিশাল হয়ে গেল, আপনি মাথায় হাত দিয়ে বসলেন। এই ধরনের কাজ করতে যাবেন না সেপ্টেম্বর মাসে। শেয়ার মার্কেট ফাটকা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই সময়। ভ্রমণের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, মে থেকে জুন মাস পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সিঁড়িতে ওঠানামা করা এবং ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। যারা কনসিভ করে থাকবেন তারা এই সময় ভীষণভাবে সতর্ক থাকবেন, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, এই মে থেকে জুন মাস সময়টায় আপনারা অ্যাভয়েড করলে সব থেকে ভালো হবে, কেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক নয়। বিদেশে গিয়ে বা ভ্রমণের ক্ষেত্রে আপনার ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেলেন, চোট আঘাত লেগে গেল, আপনার লাগেজ হারিয়ে গেল, আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে গেল, পিকপকেট হয়ে গেল, এই ধরনের বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। তাই ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের। চলুন এবারে মাসভিত্তিক একটু সংক্ষেপে আলোচনা করে দিই, যাতে আপনারা নোট ডাউন করে রাখলে আপনাদের উপকার হবে। জানুয়ারি মাসে আপনাদের বিদেশ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, পুরনো বকেয়া ফেরত দিতে পারবেন, ফেরত পেয়েও যাবেন আপনি যদি কাউকে দিয়ে থাকেন। আবার ঋণ করে থাকলে সেটা শোধ করার সুযোগ থাকবে। ফেব্রুয়ারি মাসে পার্টনারশিপদের সঙ্গে সতর্কতার দরকার আছে। পার্টনারের সঙ্গে মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং পার্টনারশিপ বিজনেস করছেন যারা, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মার্চ মাসে স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সতর্কতার দরকার, কিন্তু শিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। এপ্রিল মাসে আপনাদের প্রেমের মধ্যে অস্থিরতা আসতে পারে, কিন্তু বিবাহের আলোচনা আপনাদের ফলপ্রসূ জায়গা তৈরি হতে পারে এবং অবিবাহিত বন্ধুদের বিবাহ সাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকছে। মে মাসে ভ্রমণের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতা ভীষণভাবে দরকার আছে। সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বা আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মের জায়গায়, সমস্ত ক্ষেত্রে একটা মানসিক চাপ আপনার মধ্যে আসবে, সেই জায়গাটা থেকে বেরোতে চেষ্টা করতে হবে। জুন মাসে জুপিটারের ট্রানজিট হবে, নিজেকে নতুন করে গড়ার সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। জুলাই মাসে প্রমোশন হতে পারে, আত্মবিশ্বাস আপনার বাড়বে এবং বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। অগস্ট মাসে আপনাদের বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সফলতা পাবেন। দাম্পত্য জীবনে কামকলা অনেকটা বাড়তে চলেছে, ভালো ফল পাবেন। সেপ্টেম্বর মাসে আর্থিক ঝুঁকি নিতে যাবেন না, ভীষণ প্রবলেমের মধ্যে পড়বেন। বেশি অর্থ যদি আপনি কোনো জায়গায় নিবেশ করেন, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে সুখ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। অক্টোবর মাসে স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য সমস্যা আপনাকে জেরবার করতে পারে, তবে বিবাহের যোগ আছে। যারা অবিবাহিত বন্ধু আছেন তাদের বিবাহের যোগ থাকছে এই সময়কালে। নভেম্বর মাসেতে জমি গাড়ি বাড়ি কেনার শুভ যোগ থাকছে, এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ডিসেম্বর মাসেতে রাহু কেতুর একটা পরিবর্তন আসছে, সেক্ষেত্রে ঋণ মুক্তির সুযোগ আপনার ক্ষেত্রে আসবে এবং আপনি সফলতার দিকে যাবেন। এই বছরেতে আপনি সবুজ রং ব্যবহার করতে পারেন, ধূসর বা ক্রিম রংটা ইউজ করতে পারেন সার্বিকভাবে। 5 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বুধবার এবং শুক্রবার শুভ দিন হতে যাচ্ছে, এই যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন, এই বুধবার এবং শুক্রবারটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন, সপ্তাহের অত্যন্ত ভালো ফল পাবেন। গণেশজিকে আরাধনা করতে হবে আপনাকে। দুর্বা অন্তত প্রত্যেক বুধবার অন্তত কমসে কম 5টি দুর্বা দিয়ে গণেশজি বা 5টি দুর্বা গণেশজিকে অর্ঘ্য করবেন, অর্ঘ্য দেবেন এবং গণেশজির মন্ত্র জপ করবেন, ওং গং গণপতয়ে নমঃ, অত্যন্ত ভালো হবে। জুপিটারের জন্য আপনি কি করবেন, হলুদ বস্ত্র দান করতে পারেন পণ্ডিত ব্যক্তিদের, ভালো হবে।
এবং এই স্যাটার্ন যে প্রবলেমগুলো আনবে আপনার জন্য, তা স্যাটার্নকে একটু শান্ত করার জন্য আপনাকে কী করতে হবে? মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, শিবজির আরাধনা করতে হবে এবং শনিবার পিপিল গাছ বা বট গাছের নিচেতে আপনার সর্ষের তেলের প্রদীপ দিতে হবে, বা বড় বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন। এক মুঠো তিল নিয়ে প্রত্যেক শনিবার আপনারা কোনো প্রবহমান জলেতে ফেলে দিলে আপনাদের ক্ষেত্রে অনেক নেগেটিভ এনার্জি দূর হবে, ভালো হবে। তাহলে সার্বিকভাবে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, পরিকল্পনা মাফিক পরিশ্রম করতে হবে, সেক্ষেত্রে স্থায়ী সমৃদ্ধি এবছরটায় পাবেন। প্রথমার্ধে বিদেশ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, দ্বিতীয়ার্ধে নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে, সেক্ষেত্রে আপনি অনেকটা প্রোগ্রেসের দিকে যাবেন, আরও ভালো ফল পেতে যাচ্ছেন এবং সার্বিকভাবে দেখা যাচ্ছে কি সমৃদ্ধির জায়গাটা সেকেন্ড হাফটা হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা, সমস্ত ধরনের ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার সময় মতো চলে যাবে। অবশ্যই প্রত্যেক দিন রাশিফল, লগ্নফল, নক্ষত্রফলের ভিডিও দেখবেন আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে সঠিক সময় নির্বাচন করে সঠিক কাজটা করবেন, সাফল্য পাবেন। অনেকগুলো শর্ট ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয়, সেগুলো দেখে আপনারা ডিসিশন মেকিং করবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।